কবর জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এটা স্বাভাবিকভাবে বলছিল। তো পরে আরেকজন আসে, আচ্ছা ঠিক আছে, আরেকজন আসে, আসার পরে সে আসছে এলাকার নেতা। নেতা আছেন তো, সে নেতা আসছে আইসা ওইখানে তোর দাদির কবর, হ্যাঁ ওইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বইলে শেষ। তো দেন আরেকজন আসছে, তো দেন আরেকজন আসছে, আসার পরে সে একটু হাসি পছন্দ করে, হাসছে আসছে। Yes. জসিমউদ্দিন। তো ওর পারে নাই, তো দেন আসছে। এখন আরেকজন আসছে, সে একটু কান্না করে, কান্না তাই তো আসছে। সে কান্না করতে করতে সে বলে গেছে, সেও সরে গেছে। তো এরপর আছে আমাদের যারা ফেসবুকে অনেক আছে না, আদার্স বলছেন খালারা, খালারা, হ্যাঁ ওই খালারা আসছে, সেও আসছে, কবিতা আসছে। আসার পরে বলে এই আমি একটু কবিতা বলবো। কি বলবো? কবিতা বলবো, ঠিক আছে? এই দুষ্টরা, ওখানে কি, এদিকে তাকা, এখানে না। কবর জসিমউদ্দিন। কি জসিমউদ্দিন? এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখে দুই নয়নের জলে। বলার পরে সেও চলে গেছে। তো দেন লাস্ট পার্সিমে ছিল, সে আবার অতিরিক্ত খেয়েছে, তো যার জন্য পেটে সমস্যা হয়েছে, তাই একজন বলা হয়। এখন আসছে, আসার পরে কবর। কি বাবা, কি খাইলাম, তৈরি করতে আছি। জসিমউদ্দিন ওরে ভাই চাপ দিছে, ও তা তো আর করতে পারবো না, ওরে মা চাপ দিছে। কি করতেছি, কি করতেছি, আল্লাহ ওরে বাঁচা। জসিমউদ্দিন ওইখানে তোর দাদির কবর। ওরে ভাই, সুবহানাল্লাহ, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে।